জয় হনুমান। এই কাহিনী ত্রেতা যুগের। সমৃদ্ধশালী নগরী অযোধ্যায় তখন রাজত্ব করছেন রঘু বংশের প্রবল প্রতাপশালী রাজা নেমি। দেবাসুর সংগ্রামে অসুরদের পরাজিত করে যিনি বিখ্যাত হয়েছেন রাজা দশরথ নামে। সেই অযোধ্যার পার্শ্ববর্তী রাজ্য ছিল কিষ্কিন্ধা। কিষ্কিন্ধার বানর মহারাজের প্রধান সেনাপতি ছিলেন রাজা কেশরী। বানররাজ কেশরীর সহধর্মিণী রানী অঞ্জনা তখন গর্ভবতী। আমাদের গল্পের শুরু সেখান থেকেই। মিষ্টিগুলো সাবধানে নিয়ে আয়। তোমাকে কতবার বলেছি না অঞ্জনা, এই সময় তুমি এসব কাজ করবে না। আরে ওরা তো আছে এসব কাজ করার জন্য। রাগ করছেন কেন নাথ? আপনি কি জানেন না এই সময় মেয়েদের সব সময় হাসি খুশি থাকা উচিত? হ্যাঁ মানে সেটা তো জানি। আর আমার খুশি হলো আপনার সেবা। আপনাকে নিজের হাতে খাইয়ে আমি যে তৃপ্তি পাই তার কিছুতেই পাই না বানররাজ। আমি অনেক যুদ্ধে জিততে পারি, কিন্তু তোমার সঙ্গে কথার যুদ্ধে আমি জিততে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এবার এবার তাড়াতাড়ি খেয়ে বলুন তো কেমন হয়েছে রান্না? আমি সব কিছু আজ নিজের হাতে বানিয়েছি। তোমার সেবা পেতে তো আমার ভালোই লাগে, কিন্তু তার জন্য যদি আমাদের পুত্রের কোনো ক্ষতি হয়, যদি জন্মের আগে কোনো সমস্যা হয়, তাই আমি ভয় পাই। দেবাদিদেবের আশীর্বাদ ধন্য। পবনদেবের বরপুত্র আমাদের ছেলে, তার ক্ষতি করবে কোনো অশুভ শক্তির এমন ক্ষমতাই নেই। নারায়ণ নারায়ণ, দেখুন দেবাদিদেব, অঞ্জনা কি সুন্দর করে বানররাজকে কথাগুলো বুঝিয়ে বলল। সত্যি তো পবনপুত্র হনুমানের ক্ষতি করতে পারবে এমন ক্ষমতা কার আছে? নারায়ণ 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 নারায়ণ। তবে সবকিছুরই তো পরীক্ষা প্রার্থনীয়, তাই না মাতা? তাই পবনপুত্র হনুমানের প্রতিপক্ষকেও একটুখানি উস্কে দেওয়া দরকার। আর বলাই বাহুল্য, এই কাজটা আমার চেয়ে ভালো ত্রিভুবনে আর কেই বা করতে পারে। নারায়ণ নারায়ণ। নিয়তি যখন কাউকে অসীম ক্ষমতা দেন, তখন অলক্ষ্যে তার বিনাশের পথ তৈরি করে রাখেন। ঠিক তেমনটাই ঘটেছিল কিষ্কিন্ধার যুবরাজ বালির ক্ষেত্রে। ব্রহ্মাদেবের আশীর্বাদে অপরাজেয় মহাবলী বালি তখন শক্তির অহংকারে মত্ত হয়ে নিজেকে অমর ভেবে নিয়েছিল। কিন্তু নিয়তির মনে ছিল অন্য পরিকল্পনা। সেই পরিকল্পনাকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেবার দায়িত্ব নিলেন দেবর্ষি নারদ। কিসের একটা আওয়াজ হচ্ছে যেন। নারায়ণ নারায়ণ। বাহ মহাবীর বালি, বাহ, খুব ভালো। দেবর্ষি নারদ, প্রণাম গ্রহণ করুন। আপনি আমায় চেনেন? মহাবীর বালির নাম কে না জানে? আপনার শৌর্য বীর্যের কথা তো। আর আজ নিজের চোখে তোমার বীরত্বের নমুনা দেখে তো আমি অভিভূত। অমন হিংস্র তিনটে জন্তুকে যে সাহসের সঙ্গে তুমি পরাজিত করলে তা অবিশ্বাস্য। আসলে মুনিবর, এ তো এমন কিছুই নয়, মাত্র 3টে নেকড়ে এই জঙ্গলের
সব হিংস্র জন্তু যদি একসাথে আমায় আক্রমণ করে তাহলেও আমার এর থেকে বেশি সময় লাগবে না সব কটাকে একসাথে মাটিতে মিশিয়ে দিতে। তুমি তো দেখছি আমার ভাবনার চাইতেও বেশি শক্তিশালী। তা আপনি এই গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন কেন দেবর্ষী? কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি দেবর্ষী? হ্যাঁ, কিছু বলছো? কিসের ভাবনায় ডুবে গেলেন দেবর্ষী? আমি একটা কথা ভেবেই বিস্মিত হচ্ছি। কি কথা মুনিবর? এই যে তোমার আজ যা বীরত্ব আমি দেখলাম, তারপরে তুমি নিজের শক্তির ব্যাপারে যা যা বললে, আমিও কিন্তু মিথ্যে বলিনি দেবর্ষী। চাইলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আরে না না পুত্র বালি, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। না, আমি শুধু ভাবছি তোমারই যদি এত শক্তি হয় তাহলে তোমাকে যে পরাজিত করবে তার না জানি কত শক্তি হবে। নারায়ণ নারায়ণ। ফুহ! এই বালিকে পরাজিত করতে পারে বানর কুলে এখনো কেউ এমন জন্মায়নি। একদিকে কথাটা অবশ্য তুমি ভুল বলনি। তোমার প্রতিদ্বন্দ্বীর জন্ম এখনো হয়নি ঠিকই, কিন্তু খুব শীঘ্রই সে পৃথিবীর আলো দেখতে চলেছে। কি জানি, হয়তো মায়ের পেটের ভেতর থেকেই সে তোমাকে পরাজিত করার প্রশিক্ষণ নিচ্ছে। কে আমাকে পরাজিত করবে? এই বালির গদার সামনে এসে দাঁড়াতে তার বুক কাঁপবে না? যার বুকের মধ্যে স্বয়ং মানবরূপী নারায়ণ বিরাজ করেন, তার কি কোনো কিছুতেই বুক কাঁপে মর্কট কুমার? তুমি পরাজয়ের মানসিক প্রস্তুতি নিতে শুরু করো। আর এতে লজ্জারই বা কি আছে? পৃথিবীতে কেউই অপরাজেয় নয়। তোমার না হয় এক হাঁটুর বয়সী মর্কট কুমারের কাছেই পরাজয় হবে। নারায়ণ নারায়ণ। অসম্ভব নারদ মুনি, এ হতে পারে না। ভবিতব্যকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ বৎস। নারায়ণ নারায়ণ। দেবর্ষী, এতটাই যখন বললেন তাহলে সেই মর্কটের নামটাও আমাকে বলে যান। জন্মই যার হয়নি তার আবার নাম। সে হলো বানররাজ কেশরী ও মাতা অঞ্জনার হবু সন্তান। দেখো যদি কিছু করতে পারো। নারায়ণ 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 নারায়ণ। দেবর্ষী নারদ এ কি বলে গেল? আমার প্রতিদ্বন্দ্বিতা করবে কেশরী নন্দন? সে কি করে হয়? বানর কুলের মধ্যে আমার মতো শক্তিশালী আর কেউ আছে নাকি? এমনকি আমার নিজের যমজ ভাই পর্যন্ত আমার নখের যোগ্য নয়। আর এই সামান্য মর্কট, যার নাকি এখনো জন্মই হয়নি, সে করবে আমায় পরাজিত? এ নিশ্চয়ই নারদ মুনির রসিকতা। হয়তো উনি আমার আত্মবিশ্বাসের নমুনা দেখতে চাইছিলেন, তাই হবে। আর আমি নাকি এসব ভেবে ভেবে আমার পুরো দিনটাই এখানে বসে নষ্ট করে ফেললাম। না না, এরপর সন্ধে হয়ে যাবে, মহলে ফেরা যাক। এ আমি কি করছি? দেবর্ষীর বলা কথাগুলো এত হালকা বলে নেওয়া কি ঠিক হচ্ছে আমার? ওর সাথে আমার তো কোনো ঠাট্টা তামাশার সম্পর্ক নয়। উনি অকারণে আমাকে এসব কথা বলবেনই বা কেন? আর তাছাড়া আত্মবিশ্বাস থাকা ভালো ঠিকই, কিন্তু নিজের উপর অন্ধ আত্মবিশ্বাস থাকা কি উচিত? প্রকৃত যোদ্ধা কখনো তার শত্রুকে দুর্বল বলে ভাবে না। আমার অন্তত একবার খোঁজ খবর নিয়ে দেখা উচিত। আর যদি
সত্যি দেখা যায় যে আমার প্রতিদ্বন্দ্বী জন্মের অপেক্ষায় দিন গুনছে, তাহলে পৃথিবীর আলো দেখার আগেই ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। এই এই সেই কাল বিষ ফল। এর জন্যই এতটা পথ আমার ঘুরে আসা। এই একটা ফলের রসই একজন পূর্ণবয়স্ক বানরকে হত্যা করতে যথেষ্ট। আর এই এতগুলো ফলের রস যদি একটা শিশু মাতৃ জঠরে বসে পান করে, যথেষ্ট। এবারে কেউ আসার আগেই এটাকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। বালিকে পরাজিত করার অনুমতি বালি কাউকে দেয়নি। আমাকেও অনুমতি দাওনি? কিসের অনুমতি ভাই? তা আমি কি জানি, ঘরের ভেতরে ঢুকতে গিয়ে এইটুকুই কানে এলো, তাই বললাম। তাই বলো। তা কাল সন্ধে থেকে ঘরে বসে কি করছো বলো তো? ভাবলাম রাতে তোমার অভিযানের গল্প শুনবো, তাও শোনালে না। না না, তেমন কিছু নয়। আজ রাতে নিশ্চয়ই তোমায় সেই অভিযানের গল্প আমি শোনাবো। হ্যাঁ। রাতে কেন? এখনই বলো। না ভাই, এখনই নয়। এখন একটা জরুরি কাজে যাচ্ছি। কি কাজ? আমিও যাব, চলো। না সুগ্রীব, আগে আমি যাই। যদি কোনোভাবে অসফল হই তবেই তোমাকে সাথে নেব। কিন্তু দাদা, ঠিক আছে রানীমা, মিষ্টি না হয় নাই বা খেলেন, একটা আম অন্তত পক্ষে খান। আম তো আপনি বিশেষ পছন্দ করেন, সেই দিন তো নিজেই পেরে খেলেন। সেদিন ইচ্ছে করেছিল, খেয়েছিলাম। আজ ইচ্ছে করছে না। তোরা যা তো এখন, আর বিরক্ত করিস না। সে কি অঞ্জনা, তোমার শরীর ঠিক আছে তো? খাবার দাবার খাচ্ছ না কেন শুনি? কি করব, আমার যে কিছুই খেতে ভালো লাগছে না। মনে হচ্ছে ওটাই রানী অঞ্জনার মহল। দেখি তো উঠে। কিচ্ছু খাবো না বললে কি হয়? তুমি না খেলে আমাদের সন্তানের কি হবে বলো? এই তো বানর রাজ কেশরী আর রানী অঞ্জনা আসন্ন সন্তানের চিন্তায় খুব চিন্তিত বলে মনে হচ্ছে। চিন্তা নেই বানর রাজ, আপনাকে আমি চিরতরে মুক্ত করে দেব। কিন্তু আজ যে আমার এসব কিছুই খেতে ভালো লাগছে না। তাহলে অন্য কি খেতে ইচ্ছা করছে? তুমি একবার বলে তো দেখো। একটু একটু পায়েস খেলে মনে হয় মুখে রুচি ফিরে আসবে। বেশ বেশ দাসী, এক্ষুনি রানীমার জন্যে পায়েস রান্না করে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। শুধু পায়েসে হবে না রানীমা, আপনার রুচি ফেরাতে পায়েসের মধ্যে এটাকে যে মিশিয়ে দিতে হবে। চল চল চল, তাড়াতাড়ি চল, রানীমা পায়েস খেতে চেয়েছেন, এক্ষুনি বানাতে হবে। মনে হচ্ছে ওইটাই রান্নাঘর, আমাকে ভেতরে যেতে হবে। কি গো, হলো তোমার? রানীমা আর কখন খাবেন? বেলা যে বয়ে গেল। এই যে দি,
আগে একটা পাত্র নিয়ে আসি। এইটাই সুযোগ। এই এই নাও। এই নাও রানী, তোমার পায়েস। কি মিষ্টি সুবাস, প্রাণ জুড়িয়ে গেল। এটা খেলে তো সারা জীবনের মতো ঘুমিয়ে পড়বেন রানীমা। কি হলো রানী, জল খাবে? দাসী, দাসী, জল দাও তো। অঞ্জনা, এই কে আছিস? বৈদ্যকে ডাক। পরিষ্কার বোঝা যাচ্ছে খাবারে বিষক্রিয়ার ফলেই এমন অবস্থা। আর এ বিষ যে সে বিষ নয়, একেবারে কাল বিষ। বিষ হোক আর যাই হোক, আপনি শুধু বলুন আমার অঞ্জনা কখন চোখ খুলবে? আমার আমার সন্তানই বা কেমন আছে? না 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 বানররাজ, কোনো মিথ্যে আশা আমি আপনাকে দেব না। এই বিষ খেলে কারোর বাঁচার কোনো আশাই থাকে না। পূর্ণবয়স্ক মানুষই বাঁচে না, তাই গর্ভস্থ সন্তান। এবার কি হবে দেব? কি আর হবে দেবী, যা হওয়ার তাই হবে। শুনেছি বিষ পান করার পর কেউ বাঁচতে পারে না। সে কি? কিন্তু হনুমানের জন্য যে পৃথিবীতে অনেক কাজ ধার্য করা রয়েছে। সেটাও অবশ্য ঠিক। আর মা সহায় থাকলে কারোর সাধ্য কি তার সন্তানদের অনিষ্ট করে? কিন্তু অঞ্জনা তো নিজেই অসুস্থ, ওর কি ক্ষমতা আছে নিজের সন্তানকে রক্ষা করার? কিন্তু এই বিশ্ব চরাচরে সবার যিনি মা, তিনি তো অক্ষম নন দেবী। আমি কি যাব প্রভু? তোমার প্রাণ যদি কাঁদে অবশ্যই যাবে। যথা আজ্ঞা। না না অঞ্জনা, তুমি তুমি এভাবে এভাবে চলে যেতে পারো না। মহারাজ, মহারাজ, এক মহিলা এসেছেন। বললেন তিনি রানীমাকে সারিয়ে তুলতে পারবেন। আমি কি তাকে ভেতরে আনবো? এটা তুমি জিজ্ঞেস করতে এসছো কেন? এক্ষুনি নিয়ে এসো। কোনো ভয় নেই মা। অঞ্জনা, অঞ্জনা, তুমি তুমি ভালো হয়ে গেছো। অঞ্জনা, তুমি তুমি ভালো হয়ে গেছো। হ্যাঁ প্রভু, আমি আমি ভালো হয়ে গেছি। আমাদের সন্তান? চিন্তা করবেন না বানররাজ, আপনার সন্তান একদম সুস্থ আছে। আপনি আপনি সাধারণ মানুষ নন। আপনি আপনি আমাদের কাছে দেবী। আপনি আজ আমার স্ত্রী আর সন্তানের প্রাণ বাঁচিয়েছেন। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো।
আশীর্বাদ করি তোমাদের সন্তান যেন তার পিতামাতার নাম চির অমর করে, পৃথিবীতে তার আসার উদ্দেশ্য সাফল্য লাভ করতে পারে। নাও দাদা, তোমার গল্প শুরু করো। বলেছিলে আজ রাতে বলবে। কোন গল্প? জঙ্গল অভিযানের গল্প? আজকের অভিযানের গল্প। না ভাই, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আজকের অভিযানে অসফল হলে তবেই সেই গল্প তোমায় আমি বলবো। তার মানে তুমি সফল হয়েছো দাদা? হ্যাঁ সুগ্রীব, কথায় বলে শত্রুর শেষ রাখতে নেই। জয় হনুমান। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।